তো এই দুটো গুণকে যদি আপনারা আয়ত্তে আনতে পারেন তাহলে আই থিঙ্ক যে আপনারা আপনাদের যে কোনো কাজে মানে সাকসেসের রেট 80 to 90% বেড়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে কথা বলবো সফল ব্যক্তিরা আসলে কেমন হন বা তারা আসলে কোন গুণের কারণে সফল হন। তো আমার মতে তারা বেসিক্যালি দুটো গুণের কারণেই সফল হন। সফল ব্যক্তিদের আসলে অনেক গুণই থাকে, বাট আমার মনে হয় যে দুটো গুণ কমন। মানে আপনি যদি সফল ব্যক্তিতে দেখেন তাহলে দুটো গুণ কমন পাবেন একদম। তো কি কি সেই গুণগুলো? নাম্বার 1, তারা মেন্টালি খুবই স্ট্রং হন। হ্যাঁ, খুবই স্ট্রং হন। ধরেন আমি সাধারণ একজন মানুষকে একটা কাজ শিখাই দিলাম যে এই নাও এই কাজটা তুমি করো এইভাবে এইভাবে। তো তাকে দেখাই দেওয়ার পরে সে হয়তো বা মানে কয়বার চেষ্টা করবে, একবার করলো, দুইবার করলো, তিনবার করলো, তাও সে পারছে না। আচ্ছা আমি তর্কের খাতিরে ধরে নিলাম সে 20 বার পর্যন্ত চেষ্টা করলো, বাট তারপরেও সে পারেনি। সে যখন পারলো না তখন সে ভাবছে যে না আমি তো পারলাম না, 20 বার চেষ্টা করার পর আমি যেহেতু পারলাম না, এই কাজটা আমার জন্য না, আমি এই কাজটা করবো না, আমি অন্য কোনো কাজ করি, তাই না? বাট এই একই কাজ আমি যদি কোনো একজন সফল ব্যক্তিকে মানে করতে বলি, তার ক্ষেত্রে বিষয়টা একদমই আলাদা হবে। সে 20 বার কেন, সে 100 বারও যদি চেষ্টা করে ব্যর্থ হয়, তারপরে সে বলবে যে যেহেতু আমি ব্যর্থ হয়েছি তার মানে আমাকে আরো চেষ্টা করতে হবে, আমি পারবোই, এই কাজটা আমি পারবোই। মানে তার মনে একটা জেদ চেপে যায়। তারা যে কোনো কাজ যখন পারে না তখন সেই তাদের মনে একটা জেদ চেপে যায় এই কাজই আমার পারা লাগে। তো মেন্টালি স্ট্রং হওয়াটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো কাজে সাকসেস পাওয়ার জন্য। তারপরে যে বিষয়টা তাদের ক্ষেত্রে তাদের সফলতার জন্য কাজে আসে সেটা হচ্ছে তারা খুবই পাঞ্চুয়াল, ভয়ঙ্কর লেভেলে পাঞ্চুয়াল হয় এরা। তাদের বেশিরভাগ ক্ষেত্রে মানে তারা নিজেদের জীবনকে পরিচালনা করে টু ডু লিস্ট ইউজ করে। তারা মানে টু ডু লিস্ট কিরকম করে ইউজ করে, তারা ধরেন সকালবেলা ঘুম থেকে উঠে যখন ওঠার পরে বেশিরভাগ ক্ষেত্রেই তারা হচ্ছে টু ডু লিস্টটা তৈরি করে ফেলে, কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ সেই কাজগুলোকে আগে করবে, তারপরে কাজগুলো কম গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেগুলো তারপরে করবে, তারপরে যে কাজগুলো যেগুলো করলেও চলে না করলেও চলে, যদি টাইম থাকে তাহলে তারা করবে, এরকম কাজগুলোকে তারা পরপর ভাবে মানে পিচ করে থাকে এবং তারপরে তাদের তাদের দিনের কাজগুলো তারা শুরু করে। তো এক একজনের স্টাইল আসলে এক এক রকম। অনেকে মানে বললাম না যে এক একজন সফল ব্যক্তি আসলে এক এক রকম, এক একজন এক এক স্টাইলে করে, বাট টু ডু লিস্টটা সাধারণত সবাই করে। কারোর ক্ষেত্রে হয়তো বা কেউ সকালে করছে ঘুম থেকে উঠে, অনেকে হয়তো বা সকালবেলা না করে ঘুমাতে যাওয়ার আগে, রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে কাজটা করে। অনেকে হচ্ছে আপনার 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ প্ল্যানিং একবারে করে, অনেকে 1 মাসের প্ল্যানিং একবার করে, অনেকে 1 বছরের প্ল্যানিং একবারে করে। বাট এই টু ডু লিস্টের কাজটা মানে সবাই করে। তো এই দুটো গুণ মানে সবার মধ্যেই আপনি কমন পাবেন। নাম্বার 1 হচ্ছে যেটা বললাম যে তারা মেন্টালি খুবই স্ট্রং হয়, এবং নাম্বার 2 তারা খুবই পাঞ্চুয়াল হন, তাদের কাজে সব সময় টাইমের বিষয়ে তারা খুবই সচেতন থাকে। তো এই দুটো গুণকে যদি আপনারা আয়ত্তে আনতে পারেন তাহলে আই থিঙ্ক যে আপনারা আপনাদের যে কোনো কাজে মানে সাকসেসের রেট 80 to 90% বেড়ে যাবে। তো এই তো এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।